আসসালামু আলাইকুম সবাইকে। সামনেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা। তোমরা যারা আইসিটি এমসিকিউ নিয়ে দুশ্চিন্তায় রয়েছো তাদের জন্য সুখবর হচ্ছে আমরা 5টা ক্লাসে ধারাবাহিকভাবে 1 থেকে 5ম অধ্যায় পর্যন্ত এমসিকিউ ক্লাস সমাধান করব এই প্লে লিস্টে। এবং এই কোয়েশ্চেনগুলো আমরা নিয়েছি এইচএসসি বোর্ড পরীক্ষা এবং এইচএসসি অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন থেকে। আশা করি এই এমসিকিউগুলো সমাধান করার মাধ্যমে তোমরা বোর্ড পরীক্ষায় হুবহু কমন তো পাবেই, অথবা তোমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলোর আলোকেই প্রশ্ন তোমাদের করা হবে। তাহলে এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে এই ক্লাসগুলো 1 থেকে 2 বার করলে আশা করি আইসিটি এমসিকিউ নিয়ে তোমাদের যাদের দুশ্চিন্তা রয়েছে সেগুলো আর থাকবে না। তাহলে চলো ক্লাসটি শুরু করি। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? আমাদের সঠিক উত্তর হবে মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? আমাদের সঠিক উত্তর হবে ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। কোনটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান নয়? আমাদের সঠিক উত্তর হবে শিক্ষা। তাহলে উপাদান কি কি দেখে নাও। হার্ডওয়্যার, নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, ডেটা, এগুলো কিন্তু আমাদের দরকার হবে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে। আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে চাঁদে বিচরণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি? আমাদের সঠিক উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। ভার্চুয়াল রিয়েলিটি বলতে আসলে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো, এটা তোমরা মনে রাখবে। ভার্চুয়াল রিয়েলিটি এর ব্যবহার হয় কোন ক্ষেত্রে? আমাদের সঠিক উত্তর হবে চিকিৎসায়। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? আমাদের সঠিক উত্তর হবে ত্রিমাত্রিক সিমুলেশন। এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে, ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক সিমুলেশন ব্যবহৃত হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়? আমাদের সঠিক উত্তর হবে ত্রিমাত্রিক। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত কৃত্রিম পরিবেশকে কি বলে? আমাদের সঠিক উত্তর ভার্চুয়াল রিয়েলিটি। টেলিপ্রেজেন্স ধারণাটি যে বিষয়ের সাথে সম্পৃক্ত? আমাদের সঠিক উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহৃত সফটওয়্যার হলো? আমাদের সঠিক উত্তর হবে ভাইজার্ট। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, ভাইজার্ট। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিমান পরিচালনা প্রশিক্ষণে নিচের কোনটি ব্যবহার হয়? আমাদের সঠিক উত্তর হবে ফ্লাইট সিমুলেশন। এখানে যেহেতু বিমান পরিচালনার কথা বলা হয়েছে সেজন্য আমাদের ফ্লাইট সিমুলেশন। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি? আমাদের সঠিক উত্তর হবে প্রলগ। উদ্দীপকের চিত্রের সাথে সম্পর্কিত বিষয় হলো, দেখো এটা কিন্তু আমাদের দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা। এখানে একজন রোবট রয়েছে, সে কিন্তু বুদ্ধি খাটাচ্ছে, তাহলে এটা কি হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আশা করি বুঝতে পেরেছো। চিত্রের বিষয়টির ব্যবহারিক প্রয়োগ ক্ষেত্র হলো? আমাদের সঠিক উত্তর হবে দেখো চিকিৎসা বিদ্যা, বিমান চালনা, গেমিং, সবগুলোই কিন্তু আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার দরকার হয়। চিত্রের প্রযুক্তির সাথে সম্পর্কিত বিষয়, এটাও কিন্তু আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, তাহলে আমাদের হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চিত্রের প্রযুক্তির অভিভুক্ত বিষয়গুলো হলো? আমাদের সঠিক উত্তর হবে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, সবগুলোই কিন্তু। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান? আমাদের সঠিক উত্তর হবে নাইট্রোজেন। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। ক্ষতস্থান শনাক্তে ব্যবহৃত মাইক্রো ক্যামেরাযুক্ত নলকে কি বলে? আমাদের সঠিক উত্তর হবে ক্রায়োস্কোপ। কত তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলো ধ্বংস করার কাজ করে? আমাদের সঠিক উত্তর হবে -41 ডিগ্রি সেলসিয়াস। ক্রায়োজেনিক এজেন্ট হলো? আমাদের সঠিক উত্তর হবে অক্সিজেন আর হচ্ছে এসিটোন। আমাদের সঠিক উত্তর অক্সিজেন আর এসিটোন। ক্রায়োজেনিক এজেন্ট হলো অক্সিজেন আর এসিটোন। নিচের চিকিৎসা পদ্ধতি কি বলে? দেখো এখানে কিন্তু আমাদের ক্রায়োস্কোপ দিয়ে এখানে আমাদের হাতের মধ্যে পুশ করা হচ্ছে, তো এটা কিন্তু আমাদের ক্রায়োসার্জারি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক্রায়োসার্জারি। চিত্রের চিকিৎসা ব্যবস্থায় ব্যবহৃত হয়? আমাদের সঠিক উত্তর হবে দেখো অক্সিজেন ব্যবহার করা হয় আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। বঙ্গবন্ধু 1 কোন ধরনের স্যাটেলাইট? আমাদের সঠিক উত্তর হবে জিও স্টেশনারি।
বঙ্গবন্ধু 1 জিও স্টেশনারি ধরনের স্যাটেলাইট। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কোনটি? আমাদের সঠিক উত্তর হবে কি স্ট্রোক। আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কি স্ট্রোক। বায়োমেট্রিক্স পদ্ধতি প্রধানত কয় প্রকার? আমাদের সঠিক উত্তর হবে 2 প্রকার। প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ব্যবহৃত পদ্ধতি হলো, আমাদের সঠিক উত্তর হবে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যবহার ক্ষেত্র হলো, আমাদের সঠিক উত্তর হবে ই কমার্স, স্মার্ট কার্ড। জিন ফাইন্ডিং এটা কিন্তু হবে না, আমাদের সঠিক উত্তর হবে ই কমার্স, স্মার্ট কার্ড। বিবর্তনের রহস্য উন্মোচনে কোন প্রযুক্তি বড় একটি ভূমিকা পালন করেছে? আমাদের সঠিক উত্তর হবে বায়ো ইনফরমেটিক্স। উচ্চ ফলনশীল ধান গবেষণায় কৃষি বিজ্ঞানী জনাব আব্দুর রহমান নতুন প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে অর্থনীতি, বিজ্ঞান ও খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তি কি? আমাদের সঠিক উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যেহেতু দেখো এখানে নতুন প্রযুক্তি ব্যবহার করেছে কি ক্ষেত্রে, এখানে অর্থনীতি বিজ্ঞান আর এখানে উচ্চ ফলনশীল ধান। তো এই ধান এগুলো কিন্তু আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আলোচ্য বিষয়। আশা করি এগুলো তোমরা ডিটেলসে বইটা রিডিং পড়ে অলরেডি তোমরা এগুলো জানো। উদ্দীপকের কর্মকাণ্ড, আমাদের সঠিক উত্তর হবে দেখো চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে, এইটা আসলে হবে না, বাকি দুইটা হবে। অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, জীব বৈচিত্র্যের সৃষ্টি হবে, আমাদের সঠিক উত্তর হবে 2 ও 3। মানুষের শরীরে জিনের সংখ্যা কত? আমাদের সঠিক উত্তর হবে 30,000। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? আমাদের সঠিক উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আরডিএনএ সমৃদ্ধ জীবকোষকে কি বলে? আমাদের সঠিক উত্তর হবে জিএমও। ডিএনএ এর পূর্ণ নাম কি? আমাদের সঠিক উত্তর হবে ডিঅক্সিরাইবো নিউক্লিয়াক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিয়াক অ্যাসিড। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটটি গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করা হয়, যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানে উৎপাদন বহুগুণে বেড়ে গেছে। উদ্দীপকের গবেষণার সহায়ক প্রযুক্তি হলো, আমাদের সঠিক উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সে কিন্তু ধান নিয়ে গবেষণা করছে। প্রতিষ্ঠানটির সাফল্যে দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে, জীববৈচিত্র্যের সৃষ্টির পথ সুগম হবে, ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে, এটাও কিন্তু সঠিক। অর্থাৎ আমাদের তিনটাই কিন্তু সঠিক। ন্যানো বোঝায় কোনটি? ন্যানো হচ্ছে দেখো 10⁻⁻৯, এটাই কিন্তু ন্যানো। খাদ্যজাত দ্রব্যের প্যাকেটিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি, আমাদের সঠিক উত্তর হবে ন্যানো টেকনোলজি। সম্প্রতি বাজারে বিভিন্ন প্যাকেটজাত ভোগ্য পণ্যের প্রচলন শুরু হয়েছে। ভোগ্য পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা এবং সংরক্ষণের জন্য কোম্পানিগুলো বিভিন্ন সময় বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। উদ্দীপকটিতে মোড়ক ব্যবহারে তৈরিকৃত প্রযুক্তি, আমাদের সঠিক উত্তর হবে ন্যানো টেকনোলজি। পণ্যগুলো দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আর্দ্রতা প্রতিরোধী, নির্দিষ্ট সময় স্বাদ অটুট থাকে, দাম কম, আমাদের সঠিক উত্তর হবে সবগুলোই। চিত্রের পদার্থটিকে কি বলে? দেখো এটাকে কি বলে, এই চিত্রটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই চিত্রটিকে বলে ন্যানো পার্টিকেল। চিত্রের পদার্থের বৈশিষ্ট্য, আমাদের সঠিক উত্তর হবে মাইক্রো ক্যামেরাযুক্ত, রাসায়নিকভাবে অনেক ক্রিয়াশীল। এই শেষের দুইটাই কিন্তু আমাদের অ্যান্সার। কোনটি ব্যবহারে পৃথিবীতে অবস্থান করে মঙ্গল গ্রহের পরিবেশ অনুভব করা যায়? আমাদের সঠিক উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি। অনেকের কোম্পানির সিকিউরিটি সিস্টেম উন্নত করা হয়েছে, এখন তাদের নিজেদের উপস্থিতি জানান দিতে হয় চোখের রেটিনা দিয়ে। আমাদের এখানে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে বায়োমেট্রিক্স। উদ্দীপকের যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেখানে চোখের রেটিনা ছাড়াও তারা ব্যবহার করতে পারে, আমাদের সঠিক উত্তর হবে কণ্ঠস্বর, ফিঙ্গারপ্রিন্ট। মাথার চুল কিন্তু ব্যবহার করা যায় না। উচ্চ ফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করায় দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে,
দেশ থেকে বর্তমান চাল রপ্তানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকের প্রযুক্তিটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উদ্দীপকের কর্মকাণ্ডে আমাদের সঠিক উত্তর হবে দেখো অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, জীববৈচিত্র্যের সৃষ্টি হবে। এই দুইটা দেখো চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে, এটা কিন্তু আসলে সঠিক নয়। ভার্চুয়াল রিয়েলিটিতে প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় কোনটি দ্বারা? আমাদের সঠিক উত্তর হবে ডেটা গ্লোব। BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করছে। উদ্দীপকে BRRI কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি কোনটি? আমাদের সঠিক উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উদ্দীপকের কর্মকাণ্ডে আমাদের সঠিক উত্তর হবে দেখে নাও অর্থনৈতিক উন্নয়ন হবে, জীববৈচিত্র্যের উদ্ভব হবে। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 1 আর 3। CAD এর পূর্ণরূপ কি? আমাদের সঠিক উত্তর হবে কম্পিউটার এইডেড ডিজাইন। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? আমাদের সঠিক উত্তর হবে বায়ো ইনফরমেটিক্স। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? আমাদের সঠিক উত্তর হবে 360 ডিগ্রি। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান? আমাদের সঠিক উত্তর হবে নাইট্রোজেন। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তি প্রয়োগ হলো? আমাদের সঠিক উত্তর হবে বায়ো ইনফরমেটিক্স। টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়? এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। মানুষের চিন্তাভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? আমাদের সঠিক উত্তর হবে পল বার্ক। 10 ন্যানোমিটার সমান কত মিটার? আমাদের সঠিক উত্তর হবে 10⁻⁻8। কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত? আমাদের সঠিক উত্তর হবে নাইট্রোজেন। কোনটি রোবটের ব্যবহার? আমাদের সঠিক উত্তর হবে জটিল সার্জারি চিকিৎসায়। ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়? আমাদের সঠিক উত্তর হবে ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয়। রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান। 1 ন্যানোমিটার সমান কত মিটার? আমাদের সঠিক উত্তর হবে 10⁻⁹। কোন প্রযুক্তির সাহায্যে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? আমাদের সঠিক উত্তর হবে বায়োমেট্রিক্স। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়, বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, হবে না কোনটা? খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়, ব্যক্তি শনাক্ত করা যায় না। ক্রায়োসার্জারিতে আমাদের সঠিক উত্তর হবে দেখে নাও টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়, নাইট্রোজেন অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়, অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়, সবগুলোই। ন্যানো অবজেক্ট তৈরি হয় কোথা থেকে? আমাদের সঠিক উত্তর হবে মলিকুলার কম্পোনেন্ট থেকে। বায়ো ইনফরমেটিক্স কি? আমাদের সঠিক উত্তর হবে জীববিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিয়াকরণ। বর্তমানে চামড়ার ক্যান্সার নিরাময়ে কোন প্রযুক্তির ব্যবহার হচ্ছে? আমাদের সঠিক উত্তর হবে ক্রায়োসার্জারি। নিম্নের কোনটি বায়োমেট্রিক্স নয়? আমাদের সঠিক উত্তর হবে ডিএনএ। প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযানের নাম কি? আমাদের সঠিক উত্তর হবে অ্যাপোলো 11। কতগুলো দেশের সমন্বয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গঠিত হয়? আমাদের সঠিক উত্তর হবে 16টি। আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে? আমাদের সঠিক উত্তর বায়োমেট্রিক্স। ডিএনএ অণু কাটা যায় কি দিয়ে? আমাদের সঠিক উত্তর হবে আণবিক কাঁচি। ন্যানো প্রযুক্তির জনক বলা হয় কাকে? আমাদের সঠিক উত্তর হবে রিচার্ড ফাইনম্যান। বায়ো ইনফরমেটিক্স এর অন্তর্ভুক্ত? আমাদের সঠিক উত্তর হবে বায়োলজি, স্ট্যাটিস্টিক, কম্পিউটার সায়েন্স। আমাদের সবগুলোই কিন্তু সঠিক উত্তর। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো? আমাদের সঠিক উত্তর হবে দেখে নাও একটি জটিল পদ্ধতি, আর এখানে আমাদের 3 নাম্বারটা অ্যান্সার হবে প্রযুক্তির বিভিন্ন প্রক্রিয়ায়
তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু এই দুইটা। বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয়? আমাদের সঠিক উত্তর হবে ব্যক্তি শনাক্তকরণে। মৃত ব্যক্তির ডিএনএ পর্যালোচনার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? আমাদের সঠিক উত্তর বায়োমেট্রিক্স। ক্রিয়া সার্জারিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? আমাদের সঠিক উত্তর নাইট্রোজেন। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত একটি হাই কোয়ালিটির ভিডিও গেম, একটি 3D ভিডিও। আমাদের সঠিক উত্তর হবে প্রথম দুইটা, এটা কিন্তু 3D কোনো ভিডিও নয়। কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিংয়ের কাজ করা যায়? আমাদের সঠিক উত্তর হবে টেলিকনফারেন্সিং। কোনটি ব্যবহারে পৃথিবীতে অবস্থান করে মঙ্গল গ্রহের পরিবেশ অনুভব করা যায়? আমাদের সঠিক উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি। রোবট শব্দটির প্রবক্তা কে? আমাদের সঠিক উত্তর হবে ক্যারেল কাপেক। কাজের প্রয়োজনে রোবটকে কত কোণে ঘোরানো যেতে পারে? আমাদের সঠিক উত্তর হবে 360 ডিগ্রি। ইউএভি ব্যবহৃত হয়? আমাদের সঠিক উত্তর হবে প্রতিরক্ষা। চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয়? আমাদের সঠিক উত্তর হবে বায়োমেট্রিক্সে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম কি? আমাদের সঠিক উত্তর হবে জেনেটিক মডিফিকেশন। ন্যানো প্রযুক্তির জনক কে? আমাদের সঠিক উত্তর হবে রিচার্ড ফেমান। অন্যের ধ্যান ধারণা, গবেষণা, কৌশল, গ্রাফিক্স ইত্যাদির উৎস উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়ার কৌশলকে কি বলে? আমাদের সঠিক উত্তর হবে প্লেজিয়ারিজম। কোন প্রতিষ্ঠানের গবেষকরা প্রথম এসটিএম যন্ত্রটি আবিষ্কার করেন? আমাদের সঠিক উত্তর হবে আইবিএম। আমাদের বর্তমান ইলেকট্রনিক্স কোন ধরনের প্রযুক্তি? আমাদের সঠিক উত্তর হবে টপ টু ডাউন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? আমাদের সঠিক উত্তর হবে উন্নত বীজ তৈরিতে। বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণী তৈরি করেন কে? আমাদের সঠিক উত্তর হবে রুডলফ জেনিস। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে? আমাদের সঠিক উত্তর হবে বায়ো ইনফরমেটিক্স। ইন্টারনেটের কল্যাণে সম্ভব হচ্ছে ভিডিও চ্যাটিং, ভিডিও কনফারেন্সিং, ইমেইলিং। আমাদের সঠিক উত্তর সবগুলোই। বায়োমেট্রিক্স এর মাধ্যমে সিকিউরিটি সিস্টেম তৈরি করে? আমাদের সঠিক উত্তর হবে দেখে নাও, কম্পিউটারের কোনো সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা যায়, আর একটা কি সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা যায়। এই দুইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয় ঔষধ তৈরি, ক্যান্সার নির্ণয় ও নিরাময়, প্যাকেটিং ও প্রলেপ তৈরি। আমাদের সঠিক উত্তর কিন্তু সবগুলোই। হ্যাকাররা ডেটা চুরি অথবা নষ্ট করে, সিস্টেম সিকিউরিটি চেক করে, ফাইল চুরি করতে পারে। আমাদের সঠিক উত্তর কিন্তু সবগুলোই। হ্যাকাররা কিন্তু এই তিনটা কাজ করতে পারে।